আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খামার বাড়ি বিড়িতে সবাইকে স্বাগতম। আসলে খামার করা যতটা কঠিন তার থেকে আশপাশের মানুষের কথা সহ্য করাটা তার থেকে বেশি কঠিন। কথাটা এইজন্য বললাম যে আসলে আপনি যদি একটা ছাগলের খামার করতে যান বা যে কোনো ধরনের খামার করতে যান, কৃষিভিত্তিক কোনো কাজ করতে যান, সেক্ষেত্রে আশপাশের মানুষের যে পরিমাণ বাধার সম্মুখীন আপনি হবেন সেটা আসলে মনে হবে যে আপনি হয়তো কোনো বড় ধরনের কোনো ক্রাইম করতে যাচ্ছেন। মানুষ আসলে সেটাকে এটাকে এভাবেই নেয় যে মনে হয় ও কোনো বড় ধরনের ক্রাইম করতে যাচ্ছে, এজন্য ওকে বাধা দিতে হবে, যতভাবে প্রচেষ্টা করা যায় ওকে এই কাজ থেকে বিরত রাখতে হবে। আমি বুঝি না যে মানুষ কেন এই বিষয়টাকে এভাবে চোখে দেখে। অথচ আপনি যদি 5,000 টাকা চাকরি করেন, 8,000 টাকা, 10,000 টাকা চাকরি করেন, সেখানে কিন্তু মানুষ অনেক খুশি থাকে। ও আচ্ছা, তুমি চাকরি করছো, ঠিক আছে, ভালো তো। এই সে অনেক কথাবার্তা। এক্ষেত্রে আমার ক্ষেত্রেও এটাই ঘটেছে। আমি যখন চাকরিতে ছিলাম মানুষজন খুব অ্যাপ্রিসিয়েট করে এই বিষয়টাকে, হ্যাঁ। কিন্তু আপনি যখনই বলবেন যে না, আমি ব্যবসা নিয়ে কাজ করার চেষ্টা করছি, আমি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি, বা হ্যাঁ ঠিক আছে, হও, কিন্তু এই সেই অনেক কথাবার্তা। হ্যাঁ, না হইতে পারলে তো এই আছে ওই আছে, আগেই নেগেটিভ কথাটা আপনাকে শুনিয়ে দেবে এবং আপনার মনে সেই নেগেটিভিটি তৈরি করবে। সো এই যে ডিমোটিভেট করা, মানুষকে ডিমোটিভেট করে তাকে সেই কাজ থেকে নর্মালাইজ করে দেয়া, তাকে সেই কাজে ফোকাস নষ্ট করে দেয়া, এটা কিন্তু মানুষের একটা চিরাচরিত অভ্যাস। এই জন্য নিজের গোল, নিজের ফোকাস কখনো মানুষের সাথে সেইভাবে শেয়ার করতে হয় না যে আপনি আসলে কিভাবে কি করতে যাচ্ছেন, আপনার প্ল্যানিংটা পুরোপুরি শেয়ার করে দিবেন না কখনো মানুষকে। মানুষ যা ভাবে ভাবুক, মানুষ ফকির ভাবুক, মানুষ মিসকিন ভাবুক, যেইটাই ভাবুক, আপনি আপনারটা আপনি দেখান। টাকা পয়সা যখন হবে, আল্লাহ যখন দিবে, তখন মানুষ এমনিতেই জেনে যাবে, এমনিতেই দেখবে, তখন দেখবেন যে আপনাকে নিয়ে আরো বেশি মাতামাতি শুরু করেছে। আসলে তখন তো আর কি বলবো, মানুষ চাই হচ্ছে রেজাল্ট। মানুষ কখনো শুরুর দিকের কষ্ট, স্ট্রাগল, এই জিনিসগুলো কিন্তু মানুষ কখনোই অ্যাপ্রিসিয়েট করে না, দেখে না, এটাকে সাপোর্ট করে না। যখন আপনি একটা জায়গায় পৌঁছে যাবেন তখন বলবে ও তো আমার আত্মীয় হয়, ও তো এই সেই, আমার এই মেলা কথাবার্তা। তো এই যে জিনিসটা, এই জিনিসটা কেন হয়? মানুষ আসলে রিস্ক নিতে চায় না, মানুষ চায় না যে আমি তার রিস্কের ভাগী হই। আপনি আজকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন, দেখবেন যে মানুষ কালকে আপনার হাতে টাকা দিয়ে গেছে, 5 লাখ 10 লাখ দিয়ে দিবে। আপনি যদি ইটালি যেতে চান, 20 লাখও দিয়ে দিবে। সো এই যে জিনিসটা, মানুষের মেন্টালিটিতে সমস্যা। আপনি দেশে থেকে কিছু করতে যাচ্ছেন, আপনাকে 50,000 টাকা দেওয়ার মতো কেউ থাকবে না। অথচ আপনি যখন বিদেশ যাওয়ার কথা বলবেন, তখনই দেখবেন যে আপনার কাছে টাকা দিয়ে চলে গেছে মানুষ। এই যে জিনিসটা কেন হয়? এই জিনিসটা হয় শুধুমাত্র মানুষ আসলে ট্রাস্ট করতে পারে না। মানুষ চায় হলো বিশ্বাস। হ্যাঁ, মানুষ ভাবে যে ও কি করবে দেশে থেকে এসে, মানুষের মেন্টালিটিতে প্রবলেম আসলে। সো এই যে জিনিসগুলো, এগুলো মানুষকে কিন্তু খুবই ডিমোটিভেট করে। আপনি কোনো কাজ শুরু করতে গেছেন, শুরুতেই মানুষের আশপাশের যে পরিমাণ বাধা, একটা খামার করতে যতটা কষ্ট হয়, মানুষের আশপাশের কথা শুনলে তার থেকেও বেশি কষ্ট হয়। এই জন্যই কিন্তু বাংলাদেশের মানুষ এত ফল করে। বাইরের দেশে, বাইরের কান্ট্রিতে বিভিন্ন মানুষ যখন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে, বিশেষ করে চায়নাতে, তারা কিন্তু আরো বেশি করে তাকে সাপোর্ট করে। ছোটবেলা থেকেই তাদের গোল সেট করা হয় যে সে কি হবে। সো আমাদের মতো ভ্যারাইটি একেবারে পাইকারি দরে ডাক্তার আর ইঞ্জিনিয়ার হব এরকম মুখস্থ করায় না তারা। তারা তার মাইন্ডটাকে পড়ার চেষ্টা করে, তাকে আসলে সে কি হবে, তাকে দিয়ে কি হওয়া উচিত, এই জিনিসগুলা নিয়ে কিন্তু তারা রিসার্চ করে। সো আমি মনে করি যে বাংলাদেশে একমাত্র মানুষের মন এতটা ন্যারো যে মানুষ যখন কোনো কিছু করতে যায় এবং শুরু করে, তখন থেকেই তাকে বাধা দেওয়া শুরু করে। আর মানুষ আসলে যখন রেজাল্টটা পায় তখন খুব খুশি, তাকে নিয়ে একদম মাতামাতি শুরু করে দেয়। এই জন্য সবসময় মানুষের কথায় কান না দিয়ে নিজের যে গোল, নিজের যে ফোকাস, সেই দিকে আসলে মনোযোগ দেওয়া উচিত মানুষের। তবে এটা কিন্তু খুবই কঠিন একটা কাজ, যেহেতু নিজের ফ্যামিলির মানুষজন যখন আপনাকে এই সমস্ত কথা শোনাবে, তখন এমনিতেই মন খারাপ হয়ে যাবে। তো এইগুলো পার করে যখন আপনি একটা পজিশনে যেতে পারবেন, যখন আপনি একটা পর্যায়ে উঠবেন, তখন দেখবেন যে ইনশাল্লাহ সবকিছু আস্তে আস্তে আরো বেশি সহজ হয়ে যাচ্ছে। সো আল্লাহর উপর ভরসা করে শুরু করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। এবং আমরা মূলত শুরু করতে ভয় পাই। শুরুটা আসলে যদি আপনি রিস্ক নিয়ে করে ফেলতে পারেন একবার, দেখবেন যে আস্তে আস্তে আপনি সেটাকে অভ্যস্ত করে ফেলছেন নিজের জীবনে। এজন্য প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা বিষয় আগে থেকে অনেক ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু শুরু করা উচিত। যেমন আমি এই বিষয়ে, এই সেক্টরে আসার আগে অনেক অনেক চিন্তা করেছি এটা নিয়ে যে আসলে কিভাবে কি করলে কি হয় না হয়। সবকিছু বাদ দিয়ে দেখলাম যে ওভার থিংকিং আসলে এটাও ভালো না। অতিরিক্ত চিন্তা করাটাও কিন্তু ভালো না। সো সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।